আসলে মেয়ে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। শরীর খারাপ থাকুক বা মন খারাপ থাকুক, যেটাই হোক না কেন, কিছু পারি আর না পারি, কারো না কারোর জন্য হলেও বা নিজের জন্য হলেও কষ্ট করে করতে হয় কাজ। তো গাইস সকল আসসালামু আলাইকুম। আজকে আমারও সেম সমস্যাটা হলো, আজকে আমার মনটা খুব খারাপ ছিল, যার কারণে আমার রান্না বান্না কিছুতেই করতে মন চাচ্ছিল না। তো হতলতে আমি অনন্তার সাটকে বোন আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরুর তুল্যতে ওনারা বেগুন আমার ফতি থাকবেন। আজকে সারাদিন মিলে আমি কি করছি না করছি, কি রান্না বান্না করলাম, কেন মন খারাপ হলো, সব কটাই আপনাদেরকে শেয়ার করব। তো আজকে যেহেতু কোনো রান্না বান্না করি নাই, তো হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছিল কোনো কিছু রান্না করার দরকার নাই, আমি আসার সময় মটকা বিরিয়ানি নিয়ে আসবো। এই তো দেখতে পাচ্ছিলেন ভিডিও শুরুতে আমি একটা বিরিয়ানি দেখালাম। এটা হচ্ছে আমাদের চিটাঙের বিখ্যাত একটা মটকা বিরিয়ানি। মাটির হাঁড়িটার জন্য এই নামটা দেওয়া হয়েছে মটকা বিরিয়ানি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি একবারে বেশি মজা। তো মটকা বিরিয়ানি খেয়ে দিয়ে কোনো রকম রাতটা পার করলাম। এবার শুরু হলো সকালের যুদ্ধ। সকালটা হলে প্রত্যেকটা মেয়ের যেন একটা টেনশন, কি রান্না করব, কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব, কে কি খাবে, ছোট বাচ্চারা কি খাবে, বুড়ারা কি খাবে, এই টেনশনটা করতে করতে দিনটা যেন পার হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই সেম সমস্যাটা। যেহেতু কালকে আমি কোনো কিছুই করি নাই, তো সকাল সকাল নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া ঠান্ডা ঠান্ডা বাজারে গেছিল। আমার বাজার থেকে দেখে অনেক কিছু নিয়ে আসলো, একবারে তাজা তাজা বিসি, টমেটো, শাক, আরও অনেক কিছু আনলো। সকালবেলা একটু বাজারে গেলে কিন্তু ভালোটাই পাওয়া যায়, একটু দেরিতে করে গেলে এখানে তেমন একটা ভালো কিছু মিলে না। আর আমার একটা মেইন সমস্যা হচ্ছে, বাজারে যখন যাই তখন আমাকে যখন বলে কি লাগবে কি লাগবে, আমার তখন কিছুতেই মাথায় আসে না যেটা লাগবে দরকারি জিনিস, তখন আমার এগুলো মাথায় আসে না। আর আমার একটা ভুল হচ্ছে, আমি আগে থেকে লিখেও রাখি না, মনে তো থাকে না, লিখেও রাখি না, যার কারণে যখন বাজারে যাই কি লাগবে জিজ্ঞেস করলে আমি হুটহাট বলতেও পারি না। যাই হোক, এদিকে বাজার টাজার আনার পর সুন্দর করে আমি সব কিছু পরিষ্কার করার পর, আর আপনাদের ভাইয়া কিন্তু ওইগুলো যে মাছগুলো আনছিল সব কিছু কেটে কুটে আনছিল, যার কারণে আমি শুধুমাত্র ধুয়ে ভাজা পোড়া করে নিতে পারলাম। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, তার কারণে মাছ যদি এরকম কেটে কুটে না আনে, তাই না আমার একটু সমস্যা হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। এই কথাটা শুধুমাত্র যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারবে কতটা কষ্ট হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে কাজ করতে। তার উপর যদি বাসায় অন্য কোনো মানুষও না থাকে বা হেল্পিং হ্যান্ড না থাকে, তাহলে তো আরো বেশি কষ্ট হয়ে যায়। শুধু ছোট বাচ্চা বলে কথা না, বুড়া বাচ্চাগুলো কিন্তু আরো বেশি জ্বালায়। এই বুড়া বাচ্চাগুলো সারাদিন খেলনা নিয়ে খেলবে, এই খেলনা পাতে এগুলো গুছাইতে একদিকে পরিষ্কার করে রাখবো, গুছাই গাছাই রান্না করতে গেলে রান্নাঘর থেকে আসি দেখা যাবে আবার অন্য রুম অপরিষ্কার করে ফেলছে। এই কাজগুলো করতে করতেই দিনের অর্ধেকটা চলে যায় প্রত্যেকটা মায়েদের, আমার মনে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি 2-3 রকমের তরকারি রান্না করে ফেললাম। আর যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, ওদের জন্য আলু দিয়ে কোনো একটা করতে হবে, হয় ভাজি, না হয় ডাল, না হয় মাছের মধ্যে আলু, মানে ঘুরাই ফিরাই আলুটা থাকতেই হবে ওদের জন্য। যেদিন আলু থাকবে না সেদিন মনে হয় ভাত খাওয়া নিয়ে যুদ্ধ হয়ে যাবে। মাছ হোক, মাংস হোক, যেটাই হবে হোক, তার ভিতরে কিন্তু আলু থাকতেই হবে। অন্য কোনো তরকারি যদি রান্নাও করি, তখন সেটা ঝাল, অমুক টমুক এসব বাহানা দিয়ে খাইতে চায় না। ছোট বাচ্চার যাদের বাসায় তারা হয়তো বুঝতেই পারবেন, ওদের জন্য ডাল রান্না করলে ডালটাও ওদের জাল লাগে, যার কারণে একদম মরিচ ছাড়া সুন্দর করে আলু ভাজি করে ফেললাম, যাতে বাচ্চারা খেতে পারে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বিকালের নাস্তা রেডি করার সময় হলো। এই হচ্ছে মেয়েদের জীবন, শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক, সবার জন্য না হয় নিজের জন্য হলেও করতে হবে। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে। আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।